नमस्कार बंधुरा केमन आছেন सबाई सुभाषिनी लाइफे नतून एक भिडियोते आपनादेर सबाइके स्वागत। आज आमी ग्रीष्मकाल स्पेशल टक दई बानाচ্ছি। এই টক দইটা একদম খাঁটি এবং বাড়িতেই আপনারাও বানাতে পারবেন। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো প্রথমেই আমি 500 গ্রাম খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা প্যাকেট দুধও ইউজ করতে পারেন। একটা চামচের সাহায্যে ক্রমাগত নাড়তে থাকবো, কারণ এই রকম যদি সর পড়ে যায় তাহলে টক দইটা বসতে একটু দেরি হয়। আর টক দই বসানোর পাত্রটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা আমার খুব পছন্দ হয়েছিল। যদিও এর আগে আমি অনেকবার বাড়িতে টক দই বানিয়েছি এবং তার মধ্যে থেকেই একটু টক দই রেখে দিয়েছি দই বানানোর জন্য। তো এইভাবে যদি আপনারাও পারেন একটু করে টক দই রেখে দেবেন, যাতে পরের দিন টক দইটা বানাতে পারেন। একটা পাত্রে এখন একটু টক দই নিয়ে প্রায় 2 চামচের মতোই নেবেন আপনারা, নিয়ে বেশ ভালো করে ফাটিয়ে নেবেন। এই টক দইটা ফ্যাটানোর খুবই প্রয়োজন। আর একটা কথা বলে রাখি, যদি টক দইটা একটু জল জল হয় সেক্ষেত্রে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে তারপর ফ্যাটাবেন। আপনারা যে পাত্রে টক দইটা বসাবেন টক দই দিয়ে প্রথমেই সেটা একটু ব্রাশ করে নেবেন। আমি যেহেতু এখানে আগেই টক দই বসিয়েছিলাম, আমার আর ব্রাশ করার প্রয়োজন নেই। কুসুম গরম দুধে এবার একটু গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন আমার দুধ বেশ ঠান্ডা হয়ে গেছে। দুধ কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তারপরেই ওই ফ্যাটানো টক দই দিয়ে দুধকে গুলে নেবেন। আর এই গোলানো টক দই সমেত দুধটা বেশি দুধের মধ্যে ঢেলে দিয়ে একবার চামচ দিয়ে গুলে নিয়ে ওই পাত্রে ঢেলে দিলাম। এবার এই পাত্রটা ঢাকনা দিয়ে একটা কাপড় চাপা দিয়ে প্রায় 1 দিনের জন্য বাড়ির একটা কোণাতে রেখে দেবেন, যাতে না কেউ হাত দিতে পারে। নাড়াচাড়া পেলে কিন্তু টক দইটা ভালো করে বসবে না। গ্রীষ্মকালে প্রতিদিন দুপুরে করে আপনারা একটু টক দই খাওয়ার চেষ্টা করবেন ভাত খাওয়ার পর, কারণ এই টক দইটা খেলে শরীর সতেজ থাক। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমন সুন্দর টক দই বসে গেছে। তো টক দইয়ের সামান্য পিঁপড়ে হয়েছে, নিচে রেখে দিয়েছিলাম তো সেই জন্যই। আর দেখুন একদম বসে গিয়েছে। তো খুবই ভালো খেতে হয়েছে। আপনারাও বাড়িতে এরকম টক দই বানান ও সবাই মিলে খান, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমাদের এই ছোট্ট চ্যানেলটি, যাতে আপনাদের সৌজন্যে এগিয়ে নিয়ে যেতে পারি। ঠান্ডা ঠান্ডা খেতে চান তো অবশ্যই একটু ফ্রিজে রেখে তারপরে খাবেন, ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।